বাংলা সিনেমায় এখন যা চলছে সেটা কোনো সাধারণ রিলিজ না, এটা একটা সাইলেন্ট বক্স অফিস যুদ্ধ। একদিকে কন্টেন্ট বেস্ট সিনেমা, অন্যদিকে ইন্টেন্স মাস এন্টারটেনার। আর মাত্র 3 দিনে 30 লাখ পার, আবার কেউ 20 লাখেই আটকে। এই 3 দিনের কালেকশনে পরিষ্কার বুঝে যাচ্ছে কে এগিয়ে আর কে হারিয়ে যাচ্ছে। আজ আমরা কথা বলবো বনলতা এক্সপ্রেস, দম আর রাইকসকে নিয়ে। আর এদের কালেকশন দেখলে আপনার পুরো মাথা ঘুরে যাবে। যদি এই চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো এরপর শুরু করি আসল টপিক। এখানে একটা সিনেমা যেটা প্রথম দিন থেকেই ঝড় তুলতে পারেনি, কিন্তু ধীরে ধীরে চুপচাপ নিজের জায়গা তৈরি করে নিচ্ছেন। হ্যাঁ, আমি কথা বলছি বনলতা এক্সপ্রেসকে নিয়ে, কারণ এই সিনেমাটা সেই টাইপের যেটা দেখার পর দর্শক নিজেই অন্যদেরকে বলবে ভাই এটা একবার দেখে নিন, কারণ এর কন্টেন্টটাই এত পাওয়ারফুল। চলুন তাহলে এর কালেকশনের দিকে একবার তাকাই। এটাতে ডে 1-এ 18.54 লাখ টাকা আয় করে, তারপর ডে 2-তে 22.26 লাখ টাকা আয় করে, তারপর যদি ডে 3-এর কথা বলি তাও 28.89 লাখ টাকা আয় করেছে। দেখলেন, এটা শুধু নর্মাল গ্রোথ না, এটা হলো স্ট্রং ওয়ার্ল্ড মাউথ পাওয়ার। এটা ধীরে ধীরে নিজের পাওয়ার তৈরি করছে। আজকের দিনে যেখানে সিনেমা রিলিজ হলেই সবকিছু নির্ধারণ হয়ে যায়, কিন্তু সেখানে বনলতা এক্সপ্রেস প্রমাণ করেছে যেখানে ভালো কন্টেন্ট থাকলে দর্শক সময় নিয়ে হলেও সিনেমাটাকে আবার তুলে উঠাবে। এই সিনেমাটা মাস না, কিন্তু এটা পুরোপুরি ক্লাসিক্যালদের জন্য, যারা গল্প, ইমোশনাল আর রিয়েলিটি ভাইব খুঁজে তাদের জন্য একদম পারফেক্ট। এখন প্রশ্ন হলো, এই 16 গ্রোথ কি সামনে গিয়ে বড় বিস্ফোরণ ঘটাতে পারবে, নাকি এভাবেই চলতে থাকবে? আবার যখন একটা সিনেমা প্রথম দিন থেকেই আগুন ছাড়াতে শুরু করে তখন বুঝে নিতে হয় এটা শুধু রিলিজ না, এটা একটা স্টেটমেন্ট। আর ঠিক সেটাই করেছে দম। এই সিনেমাটা কোনো সাইলেন্ট প্লেয়ার না, এটা শুরু থেকেই বলছে আমি জিতে এসেছি। চলুন তাহলে সরাসরি কালেকশনের দিকে যাই। এটাতে ডে 1-এ 30.39 লাখ টাকা আয় করেছে, আর এটাতে ডে 3-তে 36.52 লাখ টাকা আয় করেছে। আর এটা শুধু গ্রোথ না, এটা তার কন্টেন্টের আসল পাওয়ার। এটা প্রথম দিন থেকেই স্ট্রং ওপেনিং, তারপর ড্রপ না হয়ে উল্টে প্রতিদিন বাড়ছে। মানে একটাই, অডিয়েন্স ফুল কানেক্টেড হচ্ছে এই সিনেমার মধ্যে। এই সিনেমায় ভাইব একদম আলাদা, ইন্টেন্স স্টোরি আর ইমোশনাল আর পাওয়ারফুল পারফরমেন্স সব মিলিয়ে এখন পর্যন্ত বক্স অফিসের সবচেয়ে বড় প্লেয়ার। এখন প্রশ্ন হলো, এই ডমিনেশনকে ধরে রাখতে পারবে শেষ পর্যন্ত? আবার সব সিনেমা শুরু থেকে আগুন হয়ে ওঠে না, কিছু সিনেমা থাকে যারা চুপচাপ থাকে তারপর হঠাৎ চমকে দেয়। আর ঠিক সেটাই করেছে রাইকস। প্রথম দিন একদম সাইলেন্ট এন্ট্রি, কেউ খুব একটা আশা করেনি। ডে 1-এ 13.93 লাখ টাকা আয় করেছে, কিন্তু দ্বিতীয় দিনে আগুন লাগিয়ে দিয়েছে ভাই। দ্বিতীয় দিনের আয় করেছে 20.28 লাখ টাকা। শুধু এটা গ্রোথ না, এটা হলো মুভি দেখার কিউরিওসিটি। মানে দর্শকরা হঠাৎ করেই জানতে চাইছে এই সিনেমার মধ্যে এমন কি আছে। কিন্তু তৃতীয় দিনে এসে একটু থেমে যায়। তৃতীয় দিনে এটার আয় করেছে 21.92 লাখ টাকায়। আর এখানেই প্রশ্ন ওঠে, এই মুভিটাকে সবার সাপোর্ট করছে না? রাইকস আসলে একটা স্টাইল সাসপেনশন ট্রাভেল ফিল্ম। স্টাইলিশ লুক, ডার্ক ভাইব আর কনসেপ্ট একটু আলাদা, কিন্তু সব অডিয়েন্স এটাকে নিতে পারছে না। আর এটার এখন অবস্থা হয়ে গেছে, পোটেনশিয়াল আছে, কিউরিওসিটি আছে, কিন্তু কনসিস্টেন্সি এখনো মিসিং। তাই বড় প্রশ্ন, এই সিনেমা কি আবার কামব্যাক করতে পারবে, নাকি এভাবেই মাঝপথে ছেড়ে চলে যাবে? আর এই 3টা সিনেমা, 3টাই আলাদা স্টাইল। কে আসলে জিতেছে এই বক্স অফিস যুদ্ধে? একদিকে আছে দম, শুরু থেকেই আগুন, স্ট্রং ওপেনিং আর প্রতিদিনই রেকর্ড করছে। আর শুধু এটা লিড না, এটা একটা পিওর কন্ট্রোল বক্স অফিস। অন্যদিকে আছে বনলতা এক্সপ্রেস, না কোনো হাইপ না কোনো মাস ভিউজ, তবুও ধীরে ধীরে এটা গ্রোথ করছে। এটা হলো সাইলেন্ট কিলার। আর তৃতীয় দিকে আছে রাইকস, এটা একটা আনপ্রেডিক্টেবল প্লেয়ার, একদিন বুম আর একদিন সোলো, মানে হাই রিস্ক আর কনফিউজিং গেম। এখন যদি সরাসরি তুলনা করি তো ভাই পাওয়ার আর স্টেবিলিটি আছে দমের মধ্যে, কিন্তু গ্রোথ করছে বনলতা এক্সপ্রেসও। আর হাইপ আর কিউরিওসিটিতে ভর্তি আছে রাইকস। কিন্তু এই যুদ্ধ এখনো শেষ হয়নি, কারণ একটা সিনেমা অলরেডি রুল করছে, আর একটা ধীরে ধীরে ডেঞ্জারাস হয়ে উঠছে, আর একটা যে কোনো সময় গেম চেঞ্জ করে দিতে পারে। তার মানে ভাই মনে রাখবেন, বক্স অফিসের লাস্ট দিন পর্যন্ত কিছুই ফিক্স না। তাহলে আপনার মতে শেষ পর্যন্ত কে জিতবে, দম না বনলতা এক্সপ্রেস না রাইকস আবার কামব্যাক করবে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ সামনে আসছে আরো বড় বড় ক্লাস আর আরো বড় রিভিল। চলুন এরপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।